প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এবিটে টেস্ট পেপার থেকে 2024-25 ফিজিক্যাল সায়েন্স, এই ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তর ক্লাস নিয়ে এলাম, অর্থাৎ 497 পেজের আমরা আজকে সলিউশন করে দিচ্ছি। পুরোটা দেখে নাও। দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, 1.1 থেকে প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। উত্তর লিখবে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে রয়েছে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। দুই দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয়? এখানে হবে 0 কেলভিন, 0 কে ওটা। তারপর দেখো নেক্সট 1.3 দাগের প্রশ্ন, 2 মোল NO সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন STPতে। উত্তর লিখবে অপশান ডি, 44.8 লিটার। 1.4 দাগের প্রশ্ন, কোন পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা কেলভিন হলে বা কে হলে যে তার তাপীয় রোধাঙ্ক হবে কে পার 1, ঠিক আছে, পার 1, কে পার 1। তারপর দেখো অপশান সি করবে। 1.5 থেকে প্রশ্ন দেখো, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্রে সর্বাধিক, আরেকবার বলছি, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক উত্তল লিখবে, উত্তরটি অপশান সি করবে। 1.5 থেকে উত্তর। 1.6 থেকে প্রশ্ন, ABCD 4টি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক যথাক্রমে, এটা হবে যেটা, তার আগে দেখো 1, 1.3, 1.5, 2.4 হলে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? অপশান এ করবে, এ। তাহলে অপশান এতে এ যে রয়েছে এইটা করবে, এ মাধ্যমে সর্বাধিক। 1.7 থেকে দেখো, যদি একটি রোধাঙ্কের দুই প্রান্তে বিভব প্রভেদ 3 গুণ করা হয় তবে রোধাঙ্কের তড়িৎ ক্ষমতা হবে 3 গুণ। অপশান ডি করবে। 1.8 দাগের প্রশ্ন দেখো, 100 ওয়াট এর একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে। তাহলে যেহেতু এখানে প্রতি মিনিট বলেছে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 100 সাথে 60 দিয়ে তোমাকে গুণ করতে হবে, 6000 জুল হবে। সেদিক দিয়ে 6000 জুল, ক্যালকুলেশনটা বলে দিলাম, 6000 জুল হবে। অপশান ডি। 1.0 থেকে দেখো, তেজস্ক্রিয় মৌল সবার শেষে যে মৌলে পরিণত হয়। উত্তর লিখবে পিবি, পিবি। পিবি কার সংকেত? কমেন্টে জানাও। 1.10 থেকে প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই সময় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে 11.2 লিটার। অপশান উত্তর করবে এইটা, এই অপশানটা, অর্থাৎ 11.2 লিটার। অপশান এ যে রয়েছে এটা উত্তর করবে। 1.11 থেকে প্রশ্ন দেখো, হ্যালোজেন মৌলগুলি তড়িৎ ঋণাত্মকের মানের ঊর্ধ্বক্রমে সঠিক হবে। দেখো অপশান এ করবে, এই অপশানটা উত্তর করবে। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে এবং উত্তরগুলো দেখে নাও। 1.12 থেকে প্রশ্ন, কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা হয়? N2, নাইট্রোজেন। মানে এটা করবে সি। 1.12 থেকে উত্তর। 1.13 থেকে প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ক্যাথোডের আগে যুক্ত হয়? অপশান বি করবে, H+, হাইড্রোজেন আয়ন আর কি। তারপর দেখো নেক্সট 1.14 থেকে প্রশ্ন, OH মূলক যুক্ত কিন্তু অ্যালকোহল নয় যে যৌগটি? উত্তর করবে যেটা C6H5OH, যেটা ফেনলের সংকেত। লিখে দিয়েছিও আমি বোঝার জন্য যারা জানো না। 1.5 থেকে প্রশ্ন, কোনটি সম্পৃক্তক হাইড্রোকার্বন নয়? এখানে লিখবে যেটা উত্তরটা C2H4, ঠিক আছে, C2H4 এটা করবে, অপশান সি করবে লাস্ট প্রশ্নের উত্তরটি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বিভাগ খতে যাব। এবারে দেখো এসে কীগুলো দেখব। 2.1 থেকে প্রশ্ন, ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজন হয় একটি সীমিত সমীকরণের সাহায্যে, সেটি দেখাও, বা সেটি দেখাতে বলেছে, এই জন্য বলেছে ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজিত হয় একটি সীমিত সমীকরণের সাহায্যে দেখাও। এটাই তোমাদের প্রশ্ন। এভাবেই তোমরা দেখাবে। কীভাবে দেখাবে দেখে নাও। দেখো O3 ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে থেকে O2+O এভাবেই ভাঙছে, ঠিক আছে, এটাই করবে, এভাবেই তোমরা দেখাবে। আর এই যে ইউভি রে বা এটা লাইটও লিখতে পারো, এখানে রে লিখে দিয়েছি, এটা লাইট লিখতে পারো। তারপরে দেখো নেক্সট 2.2 কী বলা রয়েছে, দেখো বায়ু শক্তি জেনারেটরের কোন শক্তি? আরেকবার বলছি, বায়ু শক্তি জেনারেটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নের উত্তরটা লিখবে কি, দেখো গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি তাহলে কি হচ্ছে? বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে এই জন্য লিখবে গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।
এবারে দেখো অথবার প্রশ্ন দেওয়া রয়েছে, এটা পৃথিবীর ভূ অভ্যন্তরে ভূতাপীয় শক্তি উৎস ড্যাশ। আচ্ছা 2.3 দাগের প্রশ্ন দেখো 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটাই উত্তর করবে। তারপরে দেখো এর সঙ্গে আরও একটা প্রশ্ন দেওয়া রয়েছে, অরোধ হতে পারে এটাকে। কি বলা রয়েছে দেখো, বায়ু শক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের বেগ ন্যূনতম কত হবে? 3 থেকে 5 মিটার প্রতি সেকেন্ড, 3 থেকে 5 মিটার প্রতি সেকেন্ড। তারপরে দেখো 2.4 থেকে প্রশ্ন, পরম উষ্ণতায় সঙ্গে গ্যাসের অণুর গড় বেগের সম্পর্ক লেখো। পরম উষ্ণতার সঙ্গে আর কি কী লিখবে? গ্যাসের অণুর গড় বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তারপর দেখো 2.5 দাগের প্রশ্ন কী দেওয়া রয়েছে, তাপ দিলেও বস্তুর তাপমাত্রা বাড়ে না, এমন ক্ষেত্রের উদাহরণ দাও। এই প্রশ্নটার উত্তর লিখবে বরফ গলানোর পদ্ধতি। এরপরে দেখো অথবার প্রশ্ন কি বলা রয়েছে, আদর্শ পরিবাহিতার ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, সত্য না মিথ্যা? এটা তোমরা সত্য করবে, বইতে দেখিয়ে দিচ্ছি। 2.6 দাগে দেখো, প্রিজমের পারিপার্শ্বিক মাধ্যমের ঘনত্বের তুলনায় প্রিজমের উৎপাদনের ঘনত্ব কম হয়, তবে নির্গত রশ্মি কোন দিকে বেঁকে যাবে? এই প্রশ্নের উত্তরটা লিখবে, যেটা দেখে নাও, রশ্মি প্রিজমের বাইরে অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের দিকে বেঁকে যাবে, এটাই লিখবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 2.7 দাগে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? এই প্রশ্নের উত্তরটা লিখবে যেটা 1টি, উত্তর কি লিখবে? 1টি। পরবর্তী প্রশ্ন 2.7 দাগের পর 8 দাগে, কোন পরিস্থিতিতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ও প্রবাহকাল অপরিবর্তিত থাকলে এসি এর বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তারের পরিমাণের কিরূপ পরিবর্তন হবে? এই প্রশ্নটার উত্তর লিখবে, পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে, পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে। 2.9 দাগের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে পরিবাহীটি উপরে উপযুক্ত বলের মান কত হবে? প্রযুক্ত বলের মান 0 হবে। এটা আমি 0টা ব্যাকেটে দেখিয়ে দিয়েছি আর এটা ভাষায় লিখে দিয়েছি, ঠিক আছে? 0 হবে, 0, 0। দেখো তারপরে দেখো কি বলা রয়েছে 2.10 দাগে, তেজস্ক্রিয় ধাতুর খনিতে আলফা কণা নিঃসরণের উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? তো উত্তরটা যেটা লিখবে, যেটা রেডন। কোন গ্যাস নির্গত হয়? রেডন, ঠিক আছে? তারপরে দেখো 2.10 পর অথবার প্রশ্ন, একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ দাও। একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ কী হবে? পারমাণবিক বোমা বা বিস্ফোরণ তার উদাহরণ, মানে পারমাণবিক বোমা তার উদাহরণটা হচ্ছে বিস্ফোরণ, মানে পারমাণবিক বোমাটা যখন ফেটে যায় আর কি। তারপরে দেখো নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ, আধুনিক পর্যায়ের সরণির ভিত্তি, মৌলের পরমাণুর ক্রমাঙ্ক, আণবিক থেকে ধাতু নিষ্কাশন Fe, অতি সক্রিয় ধাতু বিজারণ ক্রিয়া, দুষ্টু মৌল হাইড্রোজেন। তারপরে দেখো নেক্সট 2.12 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। Li K Rb Cs Na, এভাবে সাজাবে তোমরা। দেখো Li Na K Rb Cs। তারপরে দেখো 2.13 দাগে, এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য অথবা আধুনিক, আচ্ছা বিশ্লেষ্য, কি লিখবে? অ্যাসিটিক অ্যাসিড। তারপরে প্রশ্ন দেখো অথবা প্রশ্ন, আধুনিক পর্যায়ে সরণি ড্যাশ গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে। 13 নম্বর গ্রুপের মৌলগুলো কি? শূন্যস্থানের পর এবার দেখো 2.14 প্রশ্ন, জলে তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় কেন? কি লিখবে? না H2SO4, এতে SO4 2- আয়ন থাকে যা গ্যাস উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে। আর AC বা HNO3 তে হাইড্রোজেন H+ আয়ন
প্রদান করে যা তড়িৎ বিশ্লেষণ রূপে আরও কার্য করে। ঠিক আছে, এটাই লিখবে। তারপর দেখো নেক্সট 2015 প্রশ্ন, ধাতব মূলক শনাক্তকরণ কোন গ্যাসটি ব্যবহার করা হয়? আরেকবার বলছি 2015 প্রশ্নটা, ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? কি লিখবে তোমরা 2015 উত্তরটি দেখো, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড আর কি, এই গ্যাসটি হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহৃত হয়। তারপরে দেখো নেক্সট 2.15 পর অথবার প্রশ্ন, চিলি সল্ট পিটারের রাসায়নিক সংকেত কি? দেখো কি লিখবে 2.15 পর অথবার প্রশ্নের NaNO3, এটাই সংকেত NaNO3। তারপরে দেখো 16 প্রশ্ন 2.16 পরবর্তী পেজে দেখো কি বলা রয়েছে, সালফন কি? কি লিখবে, তরলীকৃত 100%, ঠিক আছে 100% মানে 100%, অলিয়ামকে সালফান বলা হয়, সালফান বলা হয়। তারপরে দেখো 2.17 প্রশ্ন, সিএনজি এর মূল, সিএনজি আর কি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। কি লিখবে দেখে নাও, মিথেন CH4। 2.18 প্রশ্ন, কার্বোহাইড্রেট বাতিতে তারপর দেখো কার্বোহাইড্রেট বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টিতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি? উত্তর লিখবে যেটা, সেটা হচ্ছে কি অ্যাসিটলিন C2H2, এটাই তার সংকেত। আর একটি প্রশ্ন ছিল আমি বইতে করে দিয়েছি, CH3 - CH2 - CHO এর IUPAC এর নাম কি? প্রোপানল, প্রোপানল। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের এই পেজের সলিউশন, আমরা করিয়ে দিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারো, কিংবা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইলো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো।